কথায় আছে নাচতে না জানলে উঠান বাঁকা, আর যে নাচতে পারে সে সব জায়গাতেই নাচতে পারে। ঠিক তেমন ভাবে গুণী মানুষেরা জীবনে যত কষ্টই করুক না কেন তারা তাদের অবস্থানে ঠিকই টিকে থাকে। তো অনেকেই ভাবে আমার যেহেতু সংসার জীবনে অনেক কষ্ট সহ্য করতে হয় আমি হয়তোবা সংসার ছেড়ে চলে যাব, কিন্তু না, আমি এখানে আসছি সংসার করতে। সংসার ভাঙার জন্য আসি নাই, সংসার ছেড়ে চলে যাওয়ার জন্য আসি নাই। এইদিকে এটা জাম্বুরা গাছ, উমা ঘুমা দিছি গাইস হাতের মধ্যে কাটা ফুটাই। তবে আমার একটা শখ আছে, আমি যখন একটু বয়স হয়ে যাবে আমার, মানে ছেলে মেয়ে সব বিয়ে শাদী দিয়ে দিব, তখন একটা গরু পালবো। কিছু হয় নাই গাইস, আমাদের জন্য আজকে আপনারা সবাই দোয়া করে দিবেন। গিয়ে বাবাকে বলবা যে বাবা আমাকে 2টা হাঁসের বাচ্চা কিনে দিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তোমাকে বলছি আগে সালাম দিতে, আমারে জিজ্ঞেস করে ওইটা কি ওইটা। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? সবাই দুপুরে খাওয়া দাওয়া করে ফেলছেন? আচ্ছা, আর কিছু বলতে হবে না, চলো। এগুলো হচ্ছে, একটা হচ্ছে ড্যাম, আরেকটা হচ্ছে আমাদের আইপিএস এর পানি দিতে হয় না, ওই পানি এখানে রাখছে আইপিএস এর সাথে, বুঝছো? কিছু বুঝে নাই কিন্তু গাইস, শুধু শুধু বলতেছে হ্যাঁ বুঝছি, আর আমি বুঝি না। আমাদের এইদিকে আর মানুষজনের না অনেক টাকা পয়সা হয়ে গেছে গাইস, মানে চারদিক দিয়ে শুধু বাড়ির কাজই চলে। এই যে আমি এখন কথা বলতেছি, আমার কথাটাও মনে হয় মানে স্পষ্টভাবে শুনবেন না, ওই যে সাইডের থেকে ঠাসঠুস ঠাসঠুস করে কি জানি ভাঙতেছে, আওয়াজ পাইতেছেন। মানে ডেইলি কাজ চলে, ডেইলি, মানে চারো সাইডে শুধু কাজই চলতেছে। যাই হোক, আমাদেরই ভালো, জায়গাটা দেখতে একটু হাই ক্লাস ফিল আসবে। এখন তো গ্রাম গ্রাম লাগে টিনের ঘরের কারণে। তো যাই হোক গাইস, আজকে তো আমার কাজ বাজ নাই, মেরে নিয়ে হচ্ছে একটু আগে ঘুম থেকে উঠছে। আমারে দেখলেই বুঝতে পারবেন একদম চোখ টোক ফুলে আছে। মানে আমার না ইদানিং এমন একটা সমস্যা হয়েছে, রাতের বেলা ঘুমাইতেই পারি না, রাত হইলেই শরীরটা খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায় আমি অনেক পরিমাণে। তো রাতের বেলা ঘুমাইতেই পারি না, তো রাতে যে সারাটা রাত জাগনা থাকি, পরে গিয়ে হচ্ছে দিনের বেলা ঘুমটা দৌড়ে আর কি, তখন আর বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। আর আজকে আমার মনটা অনেক বেশি খারাপ ঘুম থেকে ওঠার পরে। মানে কি বলবো, আমার লাইফ থেকে শুধু সব জিনিস যায়, কোনো জিনিস না আর আসে না। আল্লাহ জানে কবে হচ্ছে আমার এই হারানো জিনিসগুলো আল্লাহ আমার আবার ফেরত দিবে। আজকে আরও একটা শখের জিনিস আমি হারাই ফেলছি, সেটা আপনাদেরকে একটু পরেই দেখাইতেছি। কি হয়েছে মো? কিছু হয় নাই গাইস, আমাদের জন্য আজকে আপনারা সবাই দোয়া করে দিবেন। তুমি দাঁড়াও তো, আমাতুরের জন্য সবাই দোয়া করে দিবেন। আমাতুরের না আজকে প্রচন্ড সর্দি লাগছে গরমের থেকে, তাই না মা? সবাইকে বল আমার জন্য দোয়া করে দেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার অনেক সর্দি লেগেছে, দেখছেন আমার কথা বেরই হইতেছে না আজকে, কথাই বলতে পারতেছি না, গলাটা ভেঙে গেছে। তো গাইস চলেন আজকে আমার মানে কি শখের জিনিসটা আমি হারাইছি আপনাদেরকে দেখাই। মানে সকালবেলা উঠা আমার পুরা মুড খারাপ হয়ে গেছে এই জিনিসটা দেখে। মানে জিনিসটা আমার অনেক বেশি শখের ছিল, আমি কখনো এই ধরনের জিনিস নিয়ে শখ করিনি গাইস। আমি আপনাদেরকে হচ্ছে সেই জিনিসটা দেখানোর জন্য যে আমি আমার কোন শখের জিনিসটা হারাইছি ছাদে চলে আসছি। মানে আমি সকালবেলা জাস্ট হচ্ছে চোখটা লাগবে ওই টাইমে আমার শ্বশুর আমারে হচ্ছে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি নুফা একটু তাড়াতাড়ি বটিটা নিয়ে আসো তো। পরে আমি বলছি কি হয়েছে আব্বু? মানে এই জায়গাটা দেখেন আজকে একদম খালি। ওই কয়েকদিন কিন্তু 2টা হাঁসের বাচ্চা এখানে বসে থাকতো, টানা কয়েকদিন বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে হচ্ছে হাঁসগুলো একটু ভিজে গেছিলো, ওই ভিজার থেকে ওরা অসুস্থ হয়ে গেছে। একটা হাঁস তো মানে বৃষ্টিতে ভিজতে দেরি হয়েছে, মারা যাইতে দেরি হয় নাই। তো আরেকটা ছিল, ওইটা মনে করেন যে 2 দিন একটু ভালো ছিল, 3 দিনের দিন এত অসুস্থ হয়ে গেছে। কালকে অবস্থা পুরা খারাপ ছিল, পুরা খারাপ। মানে পায়খানাও খুব বাজে, পানি ছিল, তারপরে মানে ঘাটটাই উঠাইতে পারতেছিল না, আর চোখ শুধু বারবার এভাবে বুঝে যাইতেছিল, মানে ঝিমাইতেছিল, অবস্থা অনেক খারাপ ছিল। আমি হচ্ছে ওষুধ খাওয়াইছি, স্যালাইন খাওয়াইছি, মানে ChatGPT-রে জিজ্ঞেস করছি, জেমিনিরে জিজ্ঞেস করছি। হ্যাঁ
হ্যাঁ, হাঁস আর নেই আমাদের, জানো? আমাদের হাঁসগুলো, ঘুরো এদিকে ঘুরো, আমাদের হাঁসগুলো না অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, অসুস্থ হয়ে হাঁসগুলো এখন আর নেই। তোমরা এখন কিভাবে খেলা করবা হাঁস নিয়ে? ছাদে এসে মিস করবা না? মিস করবো। আচ্ছা, তুমি গিয়ে বাবাকে বলবা যে বাবা আমাকে 2টা হাঁসের বাচ্চা কিনে দিও। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। কি বলবা বাবাকে গিয়ে? হ্যাঁ। হাঁস কিনতে বলবো। মনে থাকবে? হ্যাঁ। বলবা আমি হাঁস নিয়ে খেলা করব। তো যাই হোক গাইস, হাঁসগুলো এখানে বসে থাকতো আর আমি যদি আসতাম হাঁসগুলো হচ্ছে দৌড়ে আমার পায়ের কাছে শুধু গুড়গুড় করতো। মানে আমার হাঁসগুলোর জন্য এত কষ্ট লাগতেছে কি বলবো গাইস। মানে আমার না কখনো এইসব হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল এগুলো দিয়ে কোনো নেশা নাই। তবে আমার একটা শখ আছে, আমি যখন একটু বয়স হয়ে যাবে আমার, মানে ছেলে মেয়ে সব বিয়ে শাদী দিয়ে দিব, তখন একটা গরু পালবো। কারণ গরু জিনিসটা না আমার কাছে অনেক কিউট লাগে। তবে এখন আমার কোনো আকর্ষণ নাই, বা মুরগি হাঁসের দিকে কখনোই কোনো আকর্ষণ ছিল না, এখনও নাই। কিন্তু এই হাঁসগুলোর জন্য আমার কেন জানি অনেক বেশি মায়া লাগতো। মানে আমি ওদেরকে এসে খাবার দিয়ে যেতাম, দেখা যেতাম, বৃষ্টি পড়লে হচ্ছে মানে খুয়ারে দিয়ে যেতাম। ওই দিন মানে একটু দেরি হয়ে গেছিলো, এই দেরি হওয়াতেই শেষ। হাঁসের বাচ্চাগুলো খালি এখানেই শেষ না গাইস, প্রথমে তো একটা মারা গেছে, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কালকে সন্ধ্যায় মারা গেছে। আমি হচ্ছে মানে রেখে গেছি ওষুধ টষুধ খাওয়াইয়া, যে সন্ধ্যার সময় গিয়ে আবার দেখি হাঁসটার কি অবস্থা। এসে দেখি কি হাঁসটার হচ্ছে আমি কার্টুনের মধ্যে রেখে গেছিলাম, একটা গরম জায়গার মধ্যে রাখতে বলছে, যেহেতু ঠান্ডা থেকে সমস্যা হয়েছে বৃষ্টিতে ভিজে। পরে দেখি কি ওটা কার্টুন থেকে নামছে, নেমে এই যে এই পাইপ আছে না, লম্বা একটা পাইপ যেতেছে, এই পাইপের ভিতরে এই যে মনে করেন যে এইটা পাইপটা, এইদিকে হচ্ছে ওর অর্ধেকটা শরীর, এদিকে হচ্ছে আরেকটা শরীর, দেখে যে একদম মানে শক্ত হয়ে আছে মরে। আমি তো পুরাই অবাক, বিকালবেলা হাঁসটারে ভালো দেখে গেছি, মানে একটু অন্ধকার হয়েছে মাগরিবের রক্তে, এসে দেখি যে হাঁসটা আমার আর নাই। তো আরও একটা ছিল, যেহেতু প্রথম হাঁসটা মারা গেছে তো ওটাতে একলা হয়ে গেছে, এই কারণে জোড়া করার জন্য আমি নতুন আরেকটা হাঁস কিনে আনছিলাম, যে 2টা জোড়া থাকলে ওটার কষ্ট লাগবে না। এখন নতুন হাঁসটা না ওই হাঁসটার সাথে থাইকা ওইটাও আবার অসুস্থ হয়ে গেছে। আজকে সকালবেলা পুরা ওইটারও জান যায় যে অবস্থা। পরে হচ্ছে আমার শ্বশুর আব্বা ওটা জবাই করে ফেলছে, কিন্তু আমার সাহস নেই, আমি এখনও পর্যন্ত ধরি নাই। আমি বলছি আব্বু যা করার আপনি করেন, আপনার খাইতে মন চাইলে আপনি খাইয়েন, আমি এটার কিছু করতে পারবো না। আমার মনে হইতেছে কি ওইটার চোখগুলা এখন আমার দিকে তাকায় আছে, আমার সাথে কথা বলতেছে। আর নতুন হাঁসটা অনেক চঞ্চল ছিল। যাই হোক গাইস, দুঃখের বিষয় নিয়ে আর কথা বলতে চাই না, এগুলোর মধ্যে ময়লা আর কথা বলতে চাই না। মানে জীবনে একটার পর একটা জিনিস শুধু হারাইতেছে। আর ওই যে ওইদিকে দেখেন আমার শ্বশুর আব্বা হচ্ছে শুটকি শুকাইতে দিছে, যেহেতু এতদিন রোদ ছিল না, মানে বৃষ্টি, তার উপর শুটকি থাকে একটু ভিজা ভিজা। শুটকিটা হয় কি একটু বেশি দিন যদি রেখে দেওয়া হয় বক্সের মধ্যে, তাহলে নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়। এখন রোদ উঠছে, আমার শ্বশুর আব্বু হচ্ছে শুটকি রোদে দিয়ে গেছে। এগুলো মনে হয় চ্যাপা শুটকি, না চ্যাপা না, অন্য কোনো শুটকি। চ্যাপা শুটকি আর একটু বড় বড় নরম নরম, এগুলো অন্য শুটকি। যাই হোক, ধরবো না, হাত থেকে গন্ধ আসবে, তুলে ফেলি। আকাশের ওয়েদারটা জানি কেমন, এগুলোও ঠান্ডা হয়ে গেছে, গরম থাকার বদলে ঠান্ডা হয়ে গেছে। ভাবছি ধরবো না, হাত থেকে গন্ধ আসবে, কিন্তু ধরতে বাধ্য হইলাম গাইস। আমাকে হেল্প করবে আমার তোর? আসো, তুলো, তুলবো না, থাক তুইল না, হাত থেকে গন্ধ আসবে। আর গাইস এই শুটকি তুলতে গিয়েও নাকি হাতের মধ্যে কাটা ফুটে গেছে, কি একটা অবস্থা। বাপের হচ্ছে আলালের দুলালি হইলে না এমনই অবস্থা হয়। যাই হোক, বেশি কথা না বললে শুটকিগুলারে তুলি। এখন কথা হইতেছে এগুলো হচ্ছে আমার শ্বশুর আব্বার দোকানের শুটকি। দোকানের শুটকি যেগুলার যে ছাদের মধ্যে দিছে, এগুলোর গায়ে না বালি লাগছে, মানুষ খাবে কেমনি? যাই হোক, আমি চিন্তা করে লাভ কি গাইস, মানুষজন ভালো করে ধুয়ে নিবেন। আর দেখেন গাইস, এগুলো না শুধু শুধু রোদ্রে দেওয়া হয় না, এই যে পোকা ভর্তি। ক্যামেরাটা একটু সামনে আনেন, মানে পোকা পুরা ভরে গেছে।
এই বৃষ্টির মধ্যে নাজেহাল অবস্থা মানুষজনের। আর যারা বন্যার এলাকায় আছে তাদের অবস্থাকে আমি চিন্তা করতেছি। ভাই রে ভাই, আর পরীক্ষা তো আমাদের আমরা আল্লাহ আল্লাহ করে ভালোভাবে আল্লাহ মানে পার করে দিছে গাইস আমাদেরকে। ছেলে মেয়েদের এখন এত কষ্ট, কোমর সমান পানি দিয়ে হচ্ছে যাইতেছে পরীক্ষা দিতে। এগুলো আবার হচ্ছে রক্তজবা ফুল। আর এইদিকে এটা জাম্বুরা গাছ, উমা ঘুমা দিছি গাইস হাতের মধ্যে কাটা ফুটাইয়া। এটা জাম্বুরা গাছ না লেবু গাছ লাগাইছে আমি ঠিক বুঝতেছি না। এই যে একটা কিসের করা আসছে, সম্ভবত জাম্বুরা। ফুলগুলা দেখা যেটা মনে হইতেছে, এখন বড় হইলে বোঝা যাবে আর কি। আর গাইস ওই যে চলেন কাছে গিয়ে দেখে। তো গাইস আগের বার আপনাদেরকে দেখাইছিলাম যে মাশাআল্লাহ অনেক বড় ড্রাগনের একটা ফুল আসছে, এবার মনে হয় ড্রাগন হবেই হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি ড্রাগন হচ্ছে শেষ। কোন দিন যে পড়ে গেছে আমি নিজেও জানি না, আমার শ্বশুর বাবা সেটারে ফালাইও দিছে। তো এইবার আবার মাশাআল্লাহ অনেকগুলো হচ্ছে ড্রাগনের ফুল আসে। এত ফুল আবার একসাথে মাশাআল্লাহ কখনো আসে নাই। কিন্তু আমি জানি এইবার এগুলো টিকবে না। তো এগুলোর নিয়ে আমি আর কোনো ধরনের আশা ভরসা করতে চাই না। আর এই একটা গাছ ড্রাগনের, এটা শুধু বড়ই হয়, কিন্তু এটার মধ্যে না আসে ফুল, না আসে কিছু, মানে আকাইন্য একটা ঘরের একজনের মতো। যাই হোক, আর এদিকে পুঁই শাকের গাছ আছে, এইটাও মানে যায় অবস্থা যান। এই যে পোকা খাইয়ে রাখছে, পাতাগুলো তেমন একটা সতেজ না। আর গাইস এই যে বড়ই গাছটা না, আমার মেয়ে আমাতুর রহমানের মতো ঢের ঢের করে বড় হয়ে যাচ্ছে। কেটে যাবে? ফুটে গেলে হ্যাঁ কেটে যাবে তো। তারপরে কান্না করবো আমি? হ্যাঁ কান্না করবা। আর গাইস যেটা বলতেছিলাম, এই ফুল গাছটার মধ্যে ফুল আসলে আমার কি যে ভালো লাগে বইলা বুঝাতে পারবো না। আমার রুমটা তো এইদিকে, মানে ফুলের গাছটাও এইদিকে। আর রাতের বেলা হইলে এই ফুলের গাছটা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়, পুরাটা ছাদ একদম ঘ্রাণে মমো করে। আর আমার রুমটায় মানে ঘরে থাকলেও রুম থেকে হচ্ছে ঘ্রাণ পাই, এত সুন্দর ঘ্রাণ আসে। তুমি তো আজকে ছাদে এসে খেলাই করলো না আমার তো। চলো আমার তো, আমরা এখন একটু ঘুরে ঘুরে খেলি। ধরো আমার আঙ্গুলটা ধরো। গাইস ছোটবেলায় এই ঘোরাঘুরিটা কি যে পছন্দ করতাম, মানে ঘুরতে 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 মাথা ঘুরে পড়ে যেতাম। তারপরেও মানে ঘুরবই। দেখ আমার মেয়ে, আচ্ছা যাই হোক, ওর আজকে শরীরটা ভালো না, এই জন্য ঠিকভাবে ঘুরতে পারতেছে না, তাই না আমার তোর? ওর সর্দি লেগে গেছে। তো যাই হোক গাইস, মানে বৃষ্টি মনে হয় আসবে, আপনাদেরকে একটু আশেপাশের পরিবেশটা দেখাই আর কি যে শান্তি লাগতেছে। তো গাইস আজকে আবার অনেকেই বলবেন যে আপনি এত ঘুরতেছেন ফিরতেছেন, আপনার মন খারাপ, রান্না বান্না। এগুলা ফুল, দিনের বেলা একটু গন্ধ নাই গাইস, কেমন জানি একটা কাঁচা পাতা তিতা তিতা গন্ধ আসতেছে। আর রাত হলে কি যে ঘ্রাণটা বের হয়। যাই হোক, যেটা বলতেছিলাম, আজকে হচ্ছে গাইস আমার কোনো রান্না বান্না নাই, কারণ ঘরে কিছু নাই, সেটা তো আমি কালকেই বললাম শেষ হয়ে গেছে। তো আমার জামাইয়ের আমার এনে কোনো চিন্তাই নাই, আমি আমার মেয়েটা নিয়ে কি খাবো কি করব। তো একটু আগে ঘুম থেকে মানে উঠে হচ্ছে রুটি খাইছি। জামাই হচ্ছে ভার্সিটিতে গেছে, এখন আমি কি রান্না করব কি করব আমি জানি না, যার কারণে হচ্ছে আমি কোনো কাজও খুঁজে পাইতেছি না। আবার হচ্ছে মনটা খারাপ, এ কারণে গুড়গুড় গুড়গুড় করতেছে। আর দেখেন আমার কষ্টে সব সময় হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নেমে যায় গাইস, কি যে আনন্দ লাগতেছে। কিন্তু আমি না গোসল করে ফেলছি ঘুম থেকে উঠে, শরীর খারাপ লাগতেছিল দেখে। যাই হোক, হালকা পাতলা ভিজে যাই, ফ্যানের নিচে গিয়ে বসবো, সব কিছু শুকাই যাবে। অনেক ভালো লাগতেছে গাইস। আর বৃষ্টিতে এখন আর ভিজাই হয় না। তো আপনাদেরকে সব কিছু দেখাই, বৃষ্টিতে আমাদের এই পরিবেশটা কেমন লাগে। আর এই যে গাইস বৃষ্টি ভেজে আপনাদের সুমাইয়া আপু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি গাইস। আর বৃষ্টিতে ভিজতে কার কার অনেক বেশি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিজবো না বললো, মানে পুরাই ভিজে গেছি। আমাদের আজকের ভিডিওটা শেষ করে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। টাটা। আমি বৃষ্টিতে ভিজতে পারবো না, অসুস্থ, চলে যাও চলে যাও।